আমার ছেলেদের মানুষের মতো মানুষ করতে পেরেছি। সেমনি ওই পিতারও মনে বড় অহংকার হয়েছিল। বড় অহংকারে তিনি সবাইকে বলে বেড়াতে আমার পুত্ররা মানুষ হয়েছে, আমার ছোট থেকে তাদের বড় করার সার্থক হয়েছে। কিন্তু কখনো গৌরের কাছে, গোবিন্দর কাছে যেত না, কখনো তাকে দুটি বাহু তুলে ডাকত না। কারণ সে জানতো প্রাণনাথের কাছে গিয়ে আর কি হবে। ছেলেরা চাকরি করছে, বাড়ি বানিয়ে দিয়েছে, গাড়ি করেছে, অনেক অনেক টাকা দিয়ে ওষুধ কিনে দিচ্ছে, তাহলে আর প্রাণগোবিন্দর কাছে গেলে কি হবে? এবার ভাবছে আমার আর প্রাণগোবিন্দর কাছে যেতে হবে না। একদিন পিতা বাজারের উদ্দেশ্যে রওনা হলো। তখন কি হলো জানো মা? এক সাধুগুরুর সাথে তার আলাপ হলো। সাধুগুরু বলল, বাবা, ও বাবা, তুমি কেমন আছো? আচ্ছা মায়েরা, আপনাদের যদি রাস্তায় কারোর সাথে দেখা হয়, আপনারা প্রথমেই তো বলেন কেমন আছেন। তেমনি সাধুগুরুও বলল, বাবা তুমি কেমন আছো? বলছে, আমি বড় ভালো আছি। আচ্ছা তুমি ভালো আছো? তুমি মন থেকে বলছো তো তুমি ভালো আছো? হ্যাঁ, আমি মন থেকেই বলছি ভালো আছি। যে গৃহে 3 সন্তান, 3 পদে চাকরি করে, তার পিতার কিসের অভাব থাকতে পারে? তখন সাধু বলছে, তুমি গোবিন্দর কাছে যাও না? রাধারানীর চরণে যাও না? বলছো ওই রাধের চরণে গিয়ে আর কি হবে? আমার 3 ছেলেরা আমাকে যা দিয়েছে, এর থেকে কি রাধে বেশি দিতে পারবে? তো ভাবছে এবার তাহলে একটা কাজ করো, তুমি তোমার 3 ছেলের পরীক্ষা নিয়ে দেখো। কি বাবারা, আপনারা কি পারবেন আপনাদের ছেলের পরীক্ষা নিতে? পারবেন না তো? কোনো বাবাই তার ছেলের পরীক্ষা নিতে পারে না। তেমনি আজ বাবা বলছে, না না, আমি আমার ছেলের পরীক্ষা নিতে পারবো না। ছোট থেকে যে আমি 3 করে মানুষ করেছি, আমি তাদের কি করে পরীক্ষা নেব? সাধু বাবা, তুমি অন্য কিছু বলে দাও, আমি তাদের পরীক্ষা নিতে পারবো না। এবার সাধু বাবা বলছে, একবার নিয়েই দেখো না শেষ পর্যন্ত কি হয়। যদি তুমি দেখো পরীক্ষায় তুমি জিতে গেছো, তাহলে তোমাকে আর কোনোদিনও বলবো না ওই গোবিন্দের চরণে ঠাঁই নিতে। কিন্তু যদি তুমি পরীক্ষায় হেরে যাও, তাহলে পরম দয়া বলেছে আর যে পৃথিবীতে কেউ নেই। তো বললো, একটা কাজ করো, তোমাকে আমি এক ভেষজ ঔষধ দিচ্ছি, এটা তুমি রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়বে। তোমাকে বাইরে থেকেও মরা মনে হলেও ভেতর থেকে কিন্তু তুমি মারা যাবে না। এবার বলছে, আচ্ছা বেশ বেশ, তবে তাই করো। তুমি যখন এতবার করে বলছো যে রাধারানীর চরণে জায়গা পেতে, আমি দেখি না আমারটাই ঠিক হয় না তোমারটাই ঠিক হয়। এবার বাবা বাড়ি ফিরল। বড় ছেলে বাবাকে বললো, বাবা, ও বাবা, জানো তুমি যখন মারা যাবে আমি কি করব? বিদেশ থেকে দামি দামি পাথর এনে তোমার স্মৃতিমঞ্চ করে তুলব। এবার মেজ ছেলে বলছে, জানো বাবা আমি কি করব? আমাদের বাড়ির পিছনে যে বিশ্বত্ব আম গাছটা আছে, সেই আম গাছের কাঠ কেনে তোমার শেষ কাজ করব। এবার ছোট ছেলে বলছে, বাবা দাদারা তো বলেই দিল, তাহলে আমি কি করব জানো বাবা? 7 গায়ের লোক থেরাপি দিয়ে তাদের খাওয়াবো। এবার বাবার মনে আরো অহংকার বেড়ে গেল। ভাবলো সাধুগুরু এবার হেরেই যাবে, ওই গোবিন্দ চরণে গিয়ে কিচ্ছু পাওয়া যায় না। যেখানে আমার 3 ছেলেরা আমাকে এত এত ভালোবাসে, সেখানে ওই গোবিন্দ আমাকে কিভাবে দিতে পারবে? এবার বাবা ভাবলো তবু একবার পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা হয়ে কাল সকালেই সাধুগুরুর কাছে যাব, গিয়ে বলবো এই সংসারে থেকে
সংসার থেকে যা পাওয়া যায় প্রাণবধূর কাছে গেলে তা পাওয়া যায় না। এবার রাত্রেবেলা যখন বাবা ঘুমাবে তখন কি করলো জানো? ওই ভেষজ ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ল। আর যেই না ঘুমিয়ে পড়ল অমনি পরের দিন সকাল হয়ে গেল। রাত্রে খেয়ে ঘুমিয়েছে, পরের দিন সকাল হয়ে গেল। এবার যখন ঘড়িতে 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, ছেলেদের তো অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। ভাবছে বাবা কেন এখনো ঘুম থেকে উঠছে না? বাবা তো রোজ ভোরে ওঠে, তাহলে আজকে 10টা বেজে গেল তবুও বাবা উঠছে না। এবার ছেলেরা ভাবলো বাবা হয়তো ঘুমিয়ে আছে, যাই বাবাকে ডেকে দিই, কারণ আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাবার ওই মুখটা দর্শন করে তাহলে আমরা অফিসে যেতে পারবো। এবার বড় ছেলে ডাকছে বাবা, ও বাবা, তবুও বাবা শুনছে না। মেজো ছেলে বলছে এই তুই থাম, তুই পারবি না, তুই আস্তে আস্তে কথা বলিস, আমি ডাকছি। ডাকছে বাবা, ও বাবা, তবুও বাবা সাড়া দিচ্ছে না। এবার তাদের মনে ভয় কাজ করছে যে কি হয়েছে বাবার। তারা কি করলো? দরজাটা ভেঙে ভেতরে প্রবেশ করলো। গিয়ে দেখলো বাবা মূর্ছা ওই অবস্থায় শুয়ে আছে। এবার ডাকছে বাবা, ও বাবা, বাবা, তবুও বাবা সাড়া দিচ্ছে না। এবার অঝরে কাঁদছে বাবা, একবার সাড়া দাও বাবা, বাবা তুমি একবার ওঠো, দেখো তোমার 3 সন্তান তোমার কাছে এসেছে। ও বাবা, আমি যে আমাদের প্রাণের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, একবার ওঠো বাবা, একবার সাড়া দাও। তবুও বাবা উঠছে না। এবার তারা অঝরে কাঁদছে বাবা, একবার সাড়া দাও বাবা, তবুও বাবা উঠছে না। এবার ভাবছে তারা 3 ভাই বাবা হয়তো আর বেঁচে নেই, বাবা হয়তো মারা গেছে। তাই তারা বলছে ওরে দাদা, বাবা তো আর বেঁচেই নেই। বাবার যে ওই চাঁদ বদনটা দেখে আমাদের আর অফিসে যাওয়া হলো না। আচ্ছা থাম থাম, আর কেঁদে লাভ নেই, বাবা যখন আমাদের ছেড়ে চলেই গেছে আমরা আর কাঁদবো না। এবার বড় ছেলে বলছে শোন না ভাই, আমি তো বাবাকে কথা দিয়েছিলাম যে বাবা মারা গেলে বিদেশ থেকে দামি দামি পাথর এনে বাবার স্মৃতিমঞ্চ গড়ে তুলব। কিন্তু ভাই এতদিনে এত পরিশ্রম করে আমার জমানো টাকা, সেই টাকা এখানে যদি খরচ করি তাহলে পরবর্তীতে কি হবে? একটা কাজ করি, আমাদের তো বিশাল বাঁশবাগান আছে, সেই বাঁশবাগান থেকে কিছু কিছু বাঁশ কিনে বাঁশ কেটে বাবার স্মৃতিমঞ্চ গড়ে তুলব। স্মৃতিমঞ্চ গড়ে তোলা দিয়ে কথা, ওই দামি পাথর দিয়েও তুললে হবে, ওই বাঁশ দিয়েও তুললেও হবে। এবার মেজো ছেলে বলছে জানিস দাদা, আমিও না অনেক ভাবলাম ওই পেছনের আম গাছটা কেটে বাবার শেষ কাজ করার কি দরকার? এর থেকে একটা কাজ করি, আমাদের বাড়িতে তো ছোট ছোট বাচ্চা আছে, মায়েরা আছে, তোদের স্ত্রীরা আছে, ওই আম গাছটা না কাটলে ওর মিষ্টি ফল আমরা প্রতি বছর সেবা করতে পারবো। তাহলে আমিও ভেবেছি ওই বাঁশ বাগান থেকে কিছু বাঁশ কেটে বাবার দাহন করলেই হয়ে যাবে। এবার ছোট ছেলে বলছে তোরা তো তোদের ব্যবস্থা করেই ফেললি, তাহলে আমি বা এত এত টাকা কেন খরচা করবো? তোরাও যতটুকু বাবাকে ভালোবাসিস আমিও ততটুকুই বাবাকে ভালোবাসি, তো তোরা যদি তোদের টাকা খরচ করতে না চাস আমি বা কেন করবো? এবার ছোট ছেলে কি করলো, বললো শোন না, লোককে খাওয়া দিয়ে কথা, নিয়মে আছে যে চিড়ে আর আদা খাওয়ালেই হয়ে যায়। আমি বাজার থেকে 20 টাকার চিড়ে আর 5 টাকার আদা কিনে সবাইকে খাইয়ে দেব, তাহলেই তো হয়ে যাবে। এবার বাবার মনে একবারে কেঁপে উঠল যে সন্তানের জন্য বাবা এতকাল
গোবিন্দর কাছে যায়নি, রাধারানীর চরণে ঠাঁই পায়নি। এবার করজোরে ডাকছে দয়াময়, ওগো দয়াময়, যে সন্তানের জন্য এতকাল আমি তোমাকে দূরে সরিয়ে রেখেছি, সেই সন্তানের অহংকারে আমি তোমাকে আমার থেকে এতটা দূরে সরিয়ে রেখেছি, সেই সন্তানই তো আজ আমার। ওগো দয়াময়, একবার কৃপা করে তোমার চরণ তলে ঠাঁই দাও। তো এদিকে বলছে কেউ তো কারো নই রে বন্ধু, এ জগতে কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়।